এটা এত বড় দুর্ভাগ্য আমাদের কি সারা ভারতবর্ষে ভোট হয় কোনো কিছু সমস্যা হয় না, আমাদের এখানে যখন ভোট হয় ভোটের পরে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট করে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, মার্ডার করে দেওয়া, হাফ মার্ডার করে দেওয়া, আর তারপরে কি হয় কিছু জনকে একদম বাড়িঘর ছাড়া করে দেওয়া হয়। আজকে এমন একটা পরিস্থিতি আছে 4 থেকে 5 হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমেত সমর্থক বিভিন্ন পার্টি অফিসে বিজেপির শরণ নিয়ে আছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। ছিছি মানে ছিছি শব্দটাও লজ্জা পেয়ে যাবে যে পরিস্থিতি আছে। তো সেই জন্যে কী বলবো, মানুষ চায় এই সরকার থেকে মুক্তি পেতে। আর 2026 সালে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে একদম পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেবে এখানের জনগণ, একদম নিশ্চিত রূপে। ভোটে জয়ী হলে কি বিরোধীদের নিশানা করা হয় বা বিরোধীদের ওপর আক্রমণ করার একটা টিকিট পাওয়া যায়? আমরাও তো সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছি। পাশের রাজ্য উড়িষ্যা, আপনারা খবর করুন না, দেখুন যা অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে এসছি। একটা ব্যক্তি কেউ বলতে পারবে না কি বিজেপিকে ভোট দেয়নি সেই কারণে তার উপরে কোনো কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। পাশে আপনার দেখুন বিহারে আমরা সরকার চালাচ্ছি, উত্তরপ্রদেশে সরকার চালাচ্ছি, সারা দেশে ভোট হয়েছে। শুধুমাত্র যে রাজনৈতিক দল পশ্চিমবাংলাতে এখন সরকার চালাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হিংসার মাধ্যমে ক্ষমতা ধরে রাখা। আর সেই কারণেই তারা কি করছে, বিজেপি এবং যারা বিরোধী আছে এই রাজ্য সরকারের তাদের উপরে হামলা করছে, হামলা করে ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। তারা ভাবছে এই ভয় দেখিয়ে তারা ক্ষমতা ধরে রাখবে, কিন্তু সম্ভব নয়। একদম মুখ্যমন্ত্রীকে দায় নেওয়া উচিত, কিন্তু সে তো খুশি আছে, আনন্দে আছে, কারণ তারা চায় কি বিজেপির যারা কার্যকর্তা আছে সে রাজ্য স্তরের হোক কিংবা জেলা স্তরের হোক তাদেরকে মেরে কেটে শেষ করে দেওয়া। আর সেটা আমরা দেখেছি 2021 সালে আমাদের প্রার্থী ছিল, প্রার্থীকে হত্যা করেছে। তার আগে আমাদের বিধায়ক ছিল, বিধায়ককে ঘরের এতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আবার প্রায় আনুমানিক 300 কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। এখানে কে করেছে, কার নেতৃত্ব হয়েছে রাজ্য সরকার জানে নাকি? কি তদন্ত হয়েছে? কে আজ পর্যন্ত পানিশমেন্ট পেয়েছে? কেউ পায়নি। একদম নেওয়া উচিত, এটা সিএমকে, ল অ্যান্ড অর্ডার কে দেখে? গৃহমন্ত্রীকে নেওয়া উচিত। আর এই দায়ভার নিতে হবে, আর নতুবা 2026 সালে তার বিদায় নিশ্চিত আছে। অন্তঃসত্ত্বা মহিলা, 6 মাসের একটা অন্তঃসত্ত্বা মহিলাকে কোচবিহারের দিনহাটায় পায়ে করে রীতিমতো লাথি মেরেছে তৃণমূল। এর আগেও বহু ঘটনা ঘটেছে, এটাই শুধু নয়, বিধানসভার পরেও যে ফোর্সফুল ভায়োলেন্স হয়েছিল সে সময়েও অনেকগুলো কেস এরকম এসছে। তার যারা ঘটিয়েছিল তাদের উপর কোনো কিছু হয়নি। বাংলা বিরোধীর কথা বলছেন, এখানে তো আপনার বিজেপি যারা হয় তারা বহিরাগত হয়, কিন্তু ইউসুফ পাঠান, কীর্তি আজাদ ঝা, আপনার শত্রুঘ্ন সিনহা, তারা এখানেরই বড় হওয়া, তারা এখানেই বড় হয়েছে, এখানেই মানুষ হয়েছে, তারা পুরো বাংলাভাষী, তারা এখানের লোক। বাকি যারা বিজেপি করে তারা সব বাইরের লোক। এটা হচ্ছে তৃণমূলের কথা। আর এই সব লোককে আনার কারণেই এখানে দুষ্কৃতির সংখ্যাও বাইরের থেকে এসছে। দাদা, মা মাটি মানুষের সরকার, মা হতে দেওয়ার আগেই সেই মাকে রীতিমতো পায়ে লাথি মারলো। কোন মা মাটি মানুষের কথা বলছেন? দৈনিক 8 থেকে 80 বছরের কোনো না কোনো মায়ের উপরে অত্যাচার, ধর্ষণ, হত্যা কন্টিনিউ হচ্ছে, এবং কোনো দুষ্কৃতি আজ পর্যন্ত পানিশমেন্ট পায়নি এই 13 বছরের সরকারে। সেই জন্য মানুষ চাই এটার থেকে মুক্তি পেতে, আর আমরাও চাই খুব তাড়াতাড়ি এর মুক্তি হোক।